ভালোবাসলে মানুষ অন্ধ হয়, ঠিক এরকমই আরেকটা প্রমাণ দিয়েছে সাভারের টুনি। বিয়ের 1 বছর পরেই মা হয়, আর 2 বছর পরে জানতে পারে তার স্বামী তারেকের কিডনি নষ্ট হয়ে গেছে। যখন স্বামীর এরকম একটা অসুখের কথা শুনে টুনি পাগল হয়ে যায়। নিজের একটা কিডনি দিয়ে তারেককে সুস্থ করে টুনি। বাংলাদেশে এই চিকিৎসাটা সম্ভব হয়নি। যখন টুনি জানতে পারে তারেকের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, তখন টুনি নিজের সর্বস্ব দিয়ে তাকে ইন্ডিয়া নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। আর সেখানে গিয়ে নিজের একটা কিডনি দিয়ে তারেককে সুস্থ করে তোলে। এখানে শুধুমাত্র টাকা পয়সার ব্যাপার নয় দর্শক, এখানে কিন্তু বড় ব্যাপার হয়েছে, সে তার নিজের জীবনের বিনিময়ে তার হাজবেন্ডকে সুস্থ করে তুলেছে। অথচ সেই তারেক যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে, তখনই শুরু করেছে টুনির উপরে নির্মম অত্যাচার। লিপ্ত হয়েছে এক ডিভোর্সি নারীর সাথে পরকীয়ার সম্পর্কে। রাতভর ফিসফিস ফোনের গল্প এবং টুনির উপরে অত্যাচার। শুধুমাত্র মানসিক নয়, শারীরিক অত্যাচারও তারিখ করে টুনির উপরে। টুনির গায়ে হাত তুলতে 2বারও ভাবে না এই তারেক, যে তারেককে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে নিজেরই কিডনি দান করেছে টুনি। চেয়েছিল নিজের সন্তানকে নিয়ে স্বামীর সাথে সুখে সংসার করতে, কিন্তু সেই স্বামী সুস্থ হয়ে সর্বপ্রথমে টুনিকেই আঘাত করছে। সাভারের এই ঘটনায় আমি বিস্মিত দর্শক। আমি যখন এই নিউজটা প্রথমে আমার নিউজ ফিডে দেখি, আমি ভাবছিলাম হয়তো এই ঘটনাটা বাহিরের কোনো দেশে অথবা ইন্ডিয়াতে ঘটেছে, কিন্তু না। বাঙালি মেয়েরা সত্যি সারা জীবন শুধুমাত্র নিজের কথা না, স্বামীর কথাও ভাবে, সংসারের কথাও ভাবে, সন্তানের কথাও ভাবে। এর সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ হলো টুনি। কিন্তু টুনির উপরে এই অমানবিক অত্যাচার কি টুনি পাওয়ার কথা ছিল? টুনি থানায় অভিযোগ করেছে যে তার স্বামী তার উপরে অত্যাচার করছে এবং কি তাকে মারধর করছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। তারেককে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সে জামিনে আছে। বাংলার জমিনে শুধুমাত্র পুরুষ খারাপ অথবা নারী খারাপ এরকম কোনো ব্যাপার না, কিন্তু বিরল এক দৃষ্টান্তের উদাহরণ রেখেছে টুনি। নিজের জীবন বাজি রেখে নিজের কিডনি দান করে তার স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। বিশ্বাস করেন, এরকম স্ত্রী পাওয়া না ভাগ্যের ব্যাপার। আমি জানি না তারেকের মানে মন মানসিকতা বা এর মেন্টালিটিটা কীরকম, যে এত ভালো একটা স্ত্রী পাওয়ার পরেও সেই স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে এই লোক নাকি পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই লোকের বিচার না খুব দ্রুত হওয়া উচিত, আর এইসব লোককেও জামিনে ছাড় দেয়া হয়। এদের সুষ্ঠু বিচারের দাবি করছি।